আমেরিকার মধ্যস্থতায় করা চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের জনাকীর্ণ আল হারা এলাকায় এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 23 নভেম্বর রবিবার করা এই হামলাকে ইসরায়েলি সেনাবাহিনী একটি নির্ভুল হামলা বা প্রিসিশন স্ট্রাইক বলে দাবি করলেও বাস্তবে এটি আঘাত হেনেছে একটি বহুতল আবাসিক ভবনে। এই হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহর ভারপ্রাপ্ত সেনাপ্রধান আলী তাবাতাবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে, তবে শীর্ষ এই নেতার মৃত্যুর চেয়েও সাধারণ মানুষের আহাজারি এখন বেশি শোনা যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে এই হামলা পরিচালনা করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে নেতানিয়াহু এই অভিযানের অনুমোদন দেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 21 জনেরও বেশি মানুষ। 2 জন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের এই হামলা নিয়ে মন্তব্য করেছেন। প্রথম কর্মকর্তা জানান, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি। হামলা চালানোর পরপরই বিষয়টি জানানো হয়। দ্বিতীয় কর্মকর্তা বলেন, ওয়াশিংটন কয়েকদিন ধরেই জানত যে ইসরায়েল লেবাননে হামলা বাড়াতে পারে, তবে হামলার সময়, স্থান বা লক্ষ্য সম্পর্কে পূর্বেই কোনো তথ্য ছিল না। তবে ইয়েদিওত আহরোনত পত্রিকা এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে পরিচালিত আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র পূর্বে বৈরুতে যে কোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছিল।